এক ব্যক্তি আসলে এই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রী, খুব উচ্চ পর্যায়ের একজন আলিম। এই ব্যক্তি তৌরিত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, সহিফায়ে নূহ পড়িছন, ওতা কিতাবাদির মধ্যে পাইছন আখির জবানার একজন নবী হইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, মার নাম হইব আমিনা, বাবার নাম হইব আব্দুল্লাহ, দাদা হইবা গিয়া আব্দুল মুত্তালিব, তান গোত্র মানে বংশ হইব কুরাইশ বংশ। তাই ও রাস্তায় একদিন শাম সফর করবা। হবিরা পাদ্রে কিতাব যেমনে ভাইছে আমার নবীর লাগি দেখা করার লাগি একাধারে ২৪ বছর থাকি সেই রাস্তায় অপেক্ষা করডা। সুবহানাল্লাহ, ২৪ বছর অপেক্ষা ও রাস্তায় রে বা মোহাম্মদ একদিন যাইবা। মাঝে মধ্যে সেই রাস্তা মায় কাফেলা এখন আসন, কাফেলা আসার সঙ্গে সঙ্গে হবিরা কি করন নিয়া দাওয়াত খাওয়ায়, নাম একজন একজন করিয়া জিজ্ঞাসা করন, খেয়রর মোহাম্মদ নাম পাইন না, যদিও নাম মোহাম্মদ পাইন কিন্তু মোহাম্মদ পাইলে কিন্তু বংশ নামে মিলে না। শেষে যখন আবু তালিবে কাফেলা লইয়া আইলা, হবিরা সামনে হাজিরিয়া কইলা, আপনারা কাফেলা কই থাকি? বলে মক্কা থাকি। বলে তে আমি হইলাম হবিরা পাদ্রী, আপনার কাছে দাওয়াত রইল, আমি যত কাফেলা এইদিকে যান সবার আমি তোরা নাস্তা করাইয়া দেয়, আমার বাড়ির দাওয়াত আইয়ুক্কা সারা সব দম লইছন গাছর নিচে। আর রসুল্লাহ ছোট থাকতে তান বয়স তো 12 বছর, তাইন যে সরিয়া মরা গাছও গিয়ে এজান দিওলা বসিয়া রইছ, মরা গাছ। হবিরা পাদ্রী উঠিয়া কইল কাফেলার সর্দারকে দেখাইলা, বলে ও আবু তালিব। কইলা তোমার নাম কি? বলে আবু তালিব। দাওয়াত গ্রহণ করছনি? বলে হ্যাঁ। বলে আপনারা টোটাল কতজন? বলে 51 জন। 50 জন দেখি আর একজন আলাদা, তার কারণ কিতা? বলে এই বেটা আমরা ছোট বাতিজা, তেন শরম করেন, এন আদব আখলাক বড় সুন্দর, এন ব্যবহার মাত কথা বড় সুন্দর। বলে আচ্ছা নাম কিতা? বলে মোহাম্মদ, বাবা বলে আব্দুল্লাহ, মা বলে আমিনা, দাদাকে আব্দুল মুত্তালিব, বংশ কিতা? বলে কুরাইশ, জন্মখান হয়েছে বলে মক্কায়। যেমনে শুনছেন সহবিরা শোনা মাত্র গিয়ে আল্লাহর রসুল রে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ হল্লা। হইলা রে হায় রে হায়, জীবনে সার্থক হয়ে গেছে, 24 বছর থাকি ওই মোহাম্মদের অপেক্ষায় রইলাম, আজকে সেই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। মোহাম্মদ রে আনয় পুরা কাফেলারে নিয়া ঘরের মধ্যে খাওয়াইলা। হবিরা খাওয়ানির পরে কইলা সাসার বাতিজার লগে খানা খানি এখান গল্প আছে। আবু তালিব রে আর মোহাম্মদ রে আলাদা নিয়া কইলা, ও আবু তালিব, আমিও জেলা তওরাত জবুর ইঞ্জিল আমি কিতাবাদিত পাইছি, মোহাম্মদ সম্পর্কে বর্ণনা এইভাবে মিশরের সিরিয়ার মানুষের সবে জানে, শামর মানুষেও জানে, নবীর কিছু দুশ্মন হল আসন, তারা নবীর ক্ষতি করে লাইবা। তুমি শামো যাইও না, ও যেটা মাল লইয়াইছো বাজারও বিক্রি করিয়া মোহাম্মদ রে গুড়িয়া তুমি লইয়া যাও গিয়া। আবু তালিবে এলান করিয়া দিলা, সবরে কইরা মাল বাজারও বিক্রি করিলাও। বিক্রি করিয়া যেই সময় আবু তালিবে মোহাম্মদ রে লইয়া যখন রওনা দিতা, ওই সময় হবিরা ঘটনা বর্ণনা করেন, দেখি মোহাম্মদ হাঁটিবার সময় তান কোনো ছায়া নাই। হোক সুবহানাল্লাহ। বাকি সবর ছায়া আছে। আচ্ছা আমরা ও তো বাত আমরা ছায়া আছে না? হ্যাঁ, ও আমি আছি, আমার ছায়াগু আছে না? লাইটে ধরছি, রোদ নবীর ছায়া নাই, নবীজির ছায়া নাই। এখন আমি দেখি মোহাম্মদ জাহিদ তান ছায়া নাই। তে তো কিতাব জেলা ইসলাম মিলছি, নামে ঠিকানা সবটা মিলি গেছে গিয়া। 12 বছর বয়স। হবিরা কইলারে কিলা আমি ছাড়িয়া দিতাম মনে মানের নাম। কইলারে বাবা আবু তালিব, তোমার বাতিজারে তুমি লালন পালন করছো, ঠিক আছে, বড় ভাগ্যবতী তুমি। এই তৈলা নবী বলিয়া জানো? বলে হ্যাঁ আমি জানি। এই নবী বলিয়া প্রকাশিত ওই সুন্নাহ পুরাপুরি, তবে আমরা বংশ আমরার গোত্রে জানা আছে। বলে আচ্ছা ঠিক আছে। বলে ও বা সাইয়া দেহ, তোমার যে বাতিজা মোহাম্মদ ও মরা গাছ এলান দিয়ে বসলা, বেশ দেরি হইল না, সেই গাছে দেখিয়ার এখন কুড়ি ছাড়ি দিল। সুবহানাল্লাহ। মরা গাছ তো হয়ে গেছে, নবীজি এলান দিসলা, মোহাম্মদের ছায়া নাই। তখন আবু তালিব সঙ্গের সাথে ইশারারে হবিরে আগুয়া দেওয়া আরম্ভ করলা। বাবা আগুয়া দিতে দিতে 10 মাইল পর্যন্ত তাই আগুয়া দিলাম। কিতা দিলা? মায়া নানি পঞ্চায়েত, নবীর লাগি মায়া নানি। 10 মাইল আগুয়া দিয়াইছ,
বুধ পাইছেন নি? আগুয়া দেওয়া এটা একটা সম্মান করা। আগুয়া দিলে মানুষের একটা মহব্বত বাড়ে। আচ্ছা আপনার বাড়ি যদি কুটুম আইন বাইরাত থাকি, পরিচয় পাইন না তে আগুয়া আনি, আর পরিচয় পাইলে আর আমরা আগুয়া আনি না, হিসাবে চূড়াও বেলা বাড়িরও গেট থাকি আগুয়া দিলে সম্মান করলা। আর কুটুমালাত একটা একজন আর একজনের মধ্যে মহব্বত বাড়ে, বাড়ে না না করছে বাড়ে। দেখুন জানি মায় বিশেষ করিয়া মায় বেশিরভাগ আগুয়া দেন ছেলে যেই সময় বাড়ির থাকি বাইর হইয়া বেঙ্গালোর যায়, চেন্নাই যায়, সৌদি আরব যায়, মালয়েশিয়া যায়, দূর দেশে ছেলেটা যাওয়ার সময় মায়ে দেখবা ছেলের ঘর থাকি বাইর করিয়া দিতরা, বাবা দিতরা, বাইয়াইতে বনিনতে দিতরা দিতে সময় মোটামুটি আগুয়া দিলা। কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত ছেলে বাড়ির আওড় হইছে না, গাড়িটা আওড়ে পড়ছে না, যত সময় পর্যন্ত গাড়িটা আওড় হইছে না, অত সময় মা কোনো সময় ঘুরিয়ে আইননি করছে না। মা খালি চাইবা আবো দেখা যার, আবো আমার ফুয়ার রইছে রে দেখা যা, আবো আমার ফুয়ার গাড়ি গান আওড় হইছে না। মেয়েরা যখন নাই ওরাইন বাবার বাড়ি আসার পরে যেই দিন বাবার বাড়ি ছাড়িয়া যায়, তখন মেয়ের মা হলে বনিনতে বাইয়াইনতে মেয়ে যখন যায় বাড়ি থেকে বার হইয়া, যত সময় পর্যন্ত গাড়িটা আড়াল হইছে না অত সময় পর্যন্ত খালি চায় নিটা মায়া। আল্লাহর বন্দেগান হবিরা পাদ্রিয়ে কইতরা আমি 10 মাইল পর্যন্ত মোহাম্মদ রে আগুয়া দিলাম। আগুয়া দিতে গিয়া জাবালা নামে উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া যত সময় পর্যন্ত আমার চৌকে ধরছে অত সময় পর্যন্ত নবীর কাছ থেকে আমি চোখ ফিরাইছি না। সুবহানাল্লাহ। আমার এখন মারছে না, আমিও কারণ এখান দিয়ার গমা। আজকে আমার জন্মর পরে বাবা দেখছি না, ঠিক আছে, যদি আমার বাবা জমিনও থাকতা আজকে দেখি আর লগর বাইন তোর গার্জেন টকলে আগুয়া নিলা। আমার বাবা নাই, আমার বাবারে একটা বার যদি দেখা যাইতাম পারতাম, আমার বাবার কবর শরীফ কোন জায়গাত আছে সেই জায়গা খানতানি আমার একবার দেখাও। আমার নবীর বয়স 6 বছর বয়সকালে তান বাবার কবর দেখার লাগি তান ইচ্ছা জাগিল। আহারে দুঃখ লাগে, আমরার দেশ অনেকর মা মারা গেছন, অনেকর বাবা মারা গেছন, সপ্তাহ নাই খেওরর মাস যার, খেওরর বৎসর পর্যন্ত যার একটা বার বাবার কবরের পাশে গিয়ে আওলাদে জিয়ারত করডা নাম ইলা ওর নানি পঞ্চায়েত ইলা আসি আমরা আওলাদ থাকতাম পারি। বৎসর হয়ে গেছে 1 বছর বাদে মেসাক চুয়া জিয়ারত করতা নিলা মেসাক তাই জিয়ারত পারেন না বুঝাইছেন। এটা মেসাক অকল মেন সময় বিশেষ তো নিজে জিয়ারত বেশি করতাম। নিয়া কইতরা ও আমার বাপর খবর অগুনি না হগু হারসন ভাউরিয়া বুঝাইছেন। বছর না বাপর খবর আউট হয়ে গেছে গিয়া, বাবার খবর চিন পাইতরা না। আমি কি আওলাদ দুনিয়ার থাকা অবস্থা আমার বাবার খবরের কোনো চিহ্নিত নাই, তে মানে জিয়ারতও যাই না, বাবার খবর এগুলো দেখি না। সপ্তাহ সপ্তাহ বা মাসে মাসে জিয়ারত করলে যত মাটি বড়ক এক আন্দাজ থাকবো না ও আমার বাবার খবর কোনটা থাকবো না। আর বস্ত্র যদি একদিন যায় মাটি না খালি বনে বেরিলেও আর চিন্তা না করব অগুনা হবু ইলা আমরা পাইছি দাঁড়াও এখন অগুনা হগু কি জানো কইতাম পারি না। আচ্ছা দোয়া করিলা কোয়া বুঝেছেন, মানে বাবার খবর চিনেন না। নবীজি 6 বছর বয়সকালে বাবার খবর দেখা তার ইচ্ছা জাগিল, বাবার খবরটা দেখতে। এর লাগি যুবক ভাইয়ান বা যারা বিশেষ করিয়া মা হারাই লাইছি বাবা হারাই লাইছি খেয়াল করক, মা বাবা 2 নিয়ামত, মা বাবা 2 নিয়ামত। নবীজি ফরমান মা হইলা গে দোয়ার জায়গা, বাবাও দোয়ার জায়গা। তবে বিশেষ করিয়া বাবা মাতার ছায়া। মা মরলে বোঝা যায় গরো গেলে, আর বাবা মরলে বোঝা যায় বাজারও গেলে। মা যদি মারা যান গরো গেলে যত সুন্দর ঘর বানাক না কেন, গরম মা না থাকলে দেখবাই গর সেই সৌন্দর্য আর শান্তি নাই। আর বাবা না থাকলে বাজারও যাওয়ার পরে দেখবা অনেক গার্জেন টকলোর সন্তান আদি অকলোর বাবা শোন বাজারও খরচপাতি খড্ডা, আমার বাবা নাই আজকে বাজারে এইভাবে থাকলা অনে দেখলাম অনে, রাস্তাঘাটে গেলে বাবার দেখলাম অনে, বাবা বাজারও গেলা অনে, আজকে বাবা নাই বলিয়া আমি একা এখন এতিম হিসাবে জমিনের মধ্যে। আল্লাহর বন্দেগান দয়া করিয়া যুবক ভাইয়ান যাদের মা আসুন বাবা আসুন দোয়া করক হায়াতর লাগিয়া, বাবা মারা গেছন মা মারা গেছন খবরের পাশে যান গিয়া ওলাদ অকলে দোয়া করক। আর দোয়া করতে সময় সেই দোয়াটা করক রব্বি রাহমহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আওলাদ হলে যখন মা বাবার কবরের পাশে যখন বসিয়া বা দাঁড়াইয়া এই দোয়াটা পড়িব, এর অর্থ হইল কি আল্লাহ আমার মা বাবা ছোট থাকতে যেইভাবে লালন পালন খসলা, মায়া খসলা, আদর খসলা, ওভাবে কবরের মধ্যে আবার মা বাবারে সেইভাবে আপনি মায়া কান্তা করিলাও। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার জিয়ারত করক। যে আওলাদ হলে মা বাবার জিয়ারত একবারে ছাড়ি দিবা, রুজি রোজগারের বরকত উঠি যাইব। রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা না, রুজির লাইন বন্ধ হয়ে যাব গিয়া। মা বাবা ওই লাগি সব থেকে বড় দোয়ার জায়গা অলি, এরার জিয়ারত করেন দেখবা আল্লাহ গায়েব থাকি রুজি দিয়ে সাহায্য করবো। বালা বালা খালি রুজির লাইন আল্লাহ মিলাই দিব। যেন গিয়া দোয়া লইতাম, যেন গিয়া দোয়া করলে দোয়া পাওয়া যায়, রুহানি দোয়া পাওয়া যায়, রুজির দরওয়াজা খুলে সুখ শান্তির জীবন আয়, ইনু আমরা যাই না। আমরা ভুল করি, আমরা বুঝি না। এর লাগি নবীজি কইলা আমিনারে মারে কইলা বাবার খবর কানতে একবার দেখতাম, হয়তো আমিনা কইলা ঠিক আছে আমি পারমিশন লইলে। কার পারমিশন লইতা? শ্বশুরের কাছ থাকি। শ্বশুর তান এখন দায়িত্বশীল, তান ঘরের মুরব্বী জিম্মাদার। তাতে আমিনায় শ্বশুরের পারমিশন লইছেন, ইজাজত লইছেন। ইজাজত লইয়া উম্মে আইমন্ডে লইয়া আমিনায় মোহাম্মদরে লইয়া 11 জন লইয়া হয়ে গেছেন মদিনাত। রসুলুল্লাহর পিতা আবদুল্লাহর ইন্তেকাল হয়েছে মদিনাত, ইয়াসরিব নামক জায়গাত। তিজারতের উদ্দেশ্যে গেছলা, ব্যবসাত গেছলা, আর হন তাই বেমার হয়েছে, তাই মারা গেছেন। তখন নবী জমিন তশরিফ আনছেন না। গেলা গিয়া রসুলুল্লাহ বাবার কবর শরীফে দেখছেন, আহাজারি করছেন, খান্দিতন। গুড়িয়া আসার সময় আবওয়া নামক স্থানে রসুলুল্লাহর মা আমিনার জ্বর হয়েছে বেশি, আর ওইয়া তাই ও জায়গাত মারা গেছেন। ও সেই জায়গাত সবে দফন করিয়া মক্কাত আবার ঘুরিয়া আইস। এখন বাবাও নাই, মাও নাই, দুইজন নাই। তো আল্লাহর যাতে কোরআন জানাইছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে এতিম হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আমার নবীর আল্লাহ এই পরিমাণ এতিম বানাইলা, বাবারও দেখাইলা না। আর মা জমিন 6 বছর বয়সকালে মা জননী বিদায় হয়ে গেলাম। 2 বছর রাখলা দাদা আব্দুল মুত্তালিব হইলা 8 বছর। 8 বছর পরে দাদা আব্দুল মুত্তালিবে ছোট ছেলে আবু তালিবের দায়িত্বে সমঝাইলাইলা। আবু তালিব রে কইলা, রে বাবা আবু তালিব, খেও পারতানে আমার নাতির সেবা যত্ন করতে, তুমি আমার নাতিরে আদর করিয়া রাখিও। 8 নম্বর বয়স নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলা। আবু তালিবে আল্লাহ রসুল ডে টোটাল 4 বছর প্রথমে রাখলাম। 4 বছর আমরার নবীরে রাখছেন আবু তালিবে। রাখতে সময় 4 বছর পরে একদিন বাতিজার কাছে কইলা, ও বাতিজা মোহাম্মদ, তোমারে ফালতে ফালতে আমার হাতর টাকা পয়সা ছাড়ি গেছে, আমি একবার শামও যাইতাম ব্যবসাত, তুমি বাড়ির থাকো। নবীজিয়ে মানলা না, কইলা না আমার লগে নেওয়া লাগবে। বারবার না করলা, নবীজিয়ে মানেন না। তখন আবু তালিবে 51 জনের কাফেলা লইয়া রওনা দিছন মক্কা থাকিয়া শামও যাইতা। ও যাইতে আস, যাইতে যাইতে এক জায়গা আছে, জায়গার নাম হইল মফরুক। এক বাজার এখানোর নাম, জায়গার নাম মফরুক। শামও যাওয়ার প্রায় 30-32 মাইল আগে, শামও পৌঁছিবার থোড়া আগে মফরুকও গিয়া পৌঁছিছ। সেই মফরুকের মধ্যে এক ব্যক্তি আসলে, এই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রী, খুব উচ্চ পর্যায়ের একজন আলিম। এই ব্যক্তি তৌরিত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, সহিফায়ে নূহ পড়িছন। ওটা কিতাবাদির মধ্যে পাইছ আখির জবানার একজন নবী হইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, মার নাম হইব আমিনা, বাবার নাম হইব আবদুল্লাহ, দাদা হইবা গিয়া আব্দুল মুত্তালিব। তান গোত্র মানে বংশ হইব কুরাইশ বংশ। তাই ও রাস্তায় একদিন শাম সফর করবা। হবিরা পাদ্রে কিতাব যেমনে পাইছে, আমার নবীর লাগি দেখা করার লাগি একাধারে 24 বছর থাকি সেই রাস্তায় অপেক্ষা করডা। সুবহানাল্লাহ, 24 বছর অপেক্ষা। ও রাস্তায় বা মোহাম্মদ একদিন যাইবা। মাঝে মধ্যে সেই রাস্তা মায় কাফেলা এখন আসন। কাফেলা আসার সঙ্গে সঙ্গে হবিরা কি করন নিয়া দাওয়াত খাওয়ায়। নাম একজন একজন করিয়া জিজ্ঞাসা করন, খেয়রর মোহাম্মদ নাম পাই না।
যদিও নাম মোহাম্মদ পাইন কিন্তু মোহাম্মদ পাইলে কিন্তু বংশ নামে মিলে না। শেষে যখন আবু তালিবে কাফেলা লইয়া আইলা, হবিরা সামনে হাজিরিয়া কইলা আপনারা কাফেলা কই থাকি? বলে মক্কা থাকি। বলে তে আমি হইলাম হবিরা পাদ্রি, আপনার কাছে দাওয়াত রইল, আমি যত কাফেলা এইদিকে যান সবার আমি তোরা নাস্তা করাই দেই, আমার বাড়ির দাওয়াত আইয়ুক্কা সারা সব দম লইছেন গাছর নিচে। আর রসুল্লাহ ছোট থাকতে তান বয়স তো 12 বছর, তান যে সরিয়া মরা গাছও গিয়ে এজান দিওলা বসিয়া রইছ, মরা গাছ। হবিরা পাদ্রি উঠিয়া কইল কাফেলার সর্দারকে দেখাইলা, বলে ও আবু তালিব। কইলা তোমার নাম কি? বলে আবু তালিব। দাওয়াত গ্রহণ করছনি? বলে হ্যাঁ। বলে আপনারা টোটাল কতজন? বলে 51 জন। 50 জন দেখি আর একজন আলাদা, তার কারণ কিতা? বলে এই বেটা আমরা ছোট বাতিজা, তেন শরম করেন, এন আদব আখলাক বড় সুন্দর, এন ব্যবহার মাত কথা বড় সুন্দর। বলে আচ্ছা নাম কিতা? বলে মোহাম্মদ। বাবা বলে আব্দুল্লাহ, মা বলে আমিনা, দাদাকে আব্দুল মুত্তালিব, বংশ কিতা? বলে কুরাইশ, জন্মখান হয়েছে বলে মক্কায়। যেমনে শুনছেন সহবিরায় শোনা মাত্র গিয়ে আল্লাহর রসুল রে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলা। হইলা রে হায় রে হায়, জীবনে সার্থক হয়ে গেছে, 24 বছর থাকি ওই মোহাম্মদের অপেক্ষায় রইলাম, আজকে সেই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে গিয়া। সুবহান মোহাম্মদ রে আনয় পুরা কাফেলারে নিয়া ঘরের মধ্যে খাওয়াইলা। হবিরা খাওয়ানির পরে কইলা সাসার বাতিজার লগে খানা খানি এখান গল্প আছে। আবু তালিব রে আর মোহাম্মদ রে আলাদা নিয়া কইলা ও আবু তালিব, আমিও জেলা তওরাত জবুর ইঞ্জিল আমি কিতাবাদিত পাইছি, মোহাম্মদ সম্পর্কে বর্ণনা এইভাবে মিশরের সিরিয়ার মানুষের সবে জানে, শামর মানুষেও জানে। নবীর কিছু দুশ্মন হল আসুন, তারা নবীর ক্ষতি করে লাইবা। তুমি শামো যাইও না, ও যেটা মাল লইয়াইছো বাজারও বিক্রি করিয়া মোহাম্মদ রে গুড়িয়া তুমি লইয়া যাও গিয়া। আবু তালিবে এলান করিয়া দিলা, সবরে কইরা মাল বাজারও বিক্রি করিলাও। বিক্রি করিয়া যেই সময় আবু তালিবে মোহাম্মদ রে লইয়া যখন রওনা দিতা, ও সময় হবিরা ঘটনা বর্ণনা করেন। দেখি মোহাম্মদ হাঁটিবার সময় তান কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ। বাকি সবর ছায়া আছে। আচ্ছা আমরা ও তো বাত আমরা ছায়া আছে না? হ্যাঁ, ও আমি আছি, আমার ছায়াগু আছে না? লাইটে ধরছি, রোদ নবীর ছায়া নাই, নবীজির ছায়া নাই। এখন আমি দেখি মোহাম্মদ জাহিদ তান ছায়া নাই। তে তো কিতাব জেলা ইসলাম মিলছে, নামে ঠিকানা সবটা মিলি গেছে গিয়া। 12 বছর বয়স। হবিরা কইলারে কিলা আমি ছাড়িয়া দিতাম মনে মানের নাম। কইলারে বাবা আবু তালিব, তোমার বাতিজারে তুমি লালন পালন করছো, ঠিক আছে, বড় ভাগ্যবতী তুমি। এই তৈলা নবী বলিয়া জানো? বলে হ্যাঁ আমি জানি। এই নবী বলিয়া প্রকাশিত ওই সুন্না ফুরাফুরি, তবে আমরা বংশ আমরার গোত্রে জানা আছে। বলে আচ্ছা ঠিক আছে। বলে ওবা সাইয়া দেহ তোমার যে বাতিজা মোহাম্মদ, ও মরা গাছ এলান দিয়ে বসলা, বেশ দেরি হইল না, সেই গাছে দেখিয়ার এখন কুড়ি ছাড়ি দিল। সুবহানাল্লাহ। মরা গাছ দিতে হয়ে গেছে, নবীজি এলান দিসলা, মোহাম্মদের ছায়া নাই। তখন আবু তালিব সঙ্গের সাথে ইশারারে হবিরে আগুয়া দেওয়া আরম্ভ করলা। বাবা আগুয়া দিতে দিতে 10 মাইল পর্যন্ত তাই আগুয়া দিলাম। কিতা দিলা? মায়া নানি পঞ্চায়েত, নবীর লাগি মায়া নানি। 10 মাইল আগুয়া দিয়াইছ, বুধ পাইছেননি? আগুয়া দেওয়া এটা একটা সম্মান করা। আগুয়া দিলে মানুষের একটা মহব্বত বাড়ে। আচ্ছা আপনার বাড়ি যদি কুটুম আইন বাইরাত থাকি, পরিচয় পাইন না তে আগুয়া আনি, আর পরিচয় পাইলে আর আমরা আগুয়া আনিনি না, হিসাবে চূড়াও বালা বাড়িরও গেট থাকি আগুয়া দিলে সম্মান করলা। আর কুটুমালাত একটা একজন আর একজনের মধ্যে মহব্বত বাড়ে। বাড়েন না? না পঞ্চায়েত বাড়ে। দেখেন জানি মায়, বিশেষ করিয়া মায় বেশিরভাগ আগুয়া দেন। ছেলে যেই সময় বাড়ির থাকি বাইরে বেঙ্গালোর যায়, চেন্নাই যায়, সৌদি আরব যায়, মালয়েশিয়া যায়, দূর দেশে ছেলেটা যাওয়ার সময় মায়ে দেখবা ছেলের ঘর থাকি বাইর করিয়া দিতরা, বাবা দিতরা, বাইয়াইতে বনিনতে দিতরা, দিতে সময় মোটামুটি আগুয়া দিলা। কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত ছেলে বাড়ির আওড় হইছে না, গাড়িটা আওড়ে পড়ছে না, যত সময় পর্যন্ত গাড়িটা আওড় হইছে না, অত সময় মা কোনো সময় ঘুরিয়ে আইন না, আইননি করছে না।
মা খালি চাইবা আবো দেখা যার আবো আমার ফুয়ার রইছে রে দেখা যা আবো আমার ফুয়ার গাড়ি গান আওড় হইছে না। মেয়েরা যখন নাই ওরাইন বাবার বাড়ি আসার পরে যেই দিন বাবার বাড়ি ছাড়িয়া যায় তখন মেয়ের মা হলে বনিনতে বাইনতে মেয়ে যখন যায় বাড়িতে কিবা রইয়া যত সময় পর্যন্ত গাড়িটা আড়াল হইছে না অত সময় পর্যন্ত খালি চান ইটা মায়া। আল্লাহর বন্দেগান হবিরা পাদ্রিয়ে কইতরা আমি 10 মাইল পর্যন্ত মোহাম্মদ রে আজ্ঞাইয়া দিলাম। আজ্ঞাইয়া দিতে গিয়া জাবালা নামে উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া যত সময় পর্যন্ত আমার চৌকে ধরছে অত সময় পর্যন্ত নবীর কাছ থেকে আমি চোখ ফিরাইছি না। সুবহানাল্লাহ, মানে নবীর বাগালি চাইয়া চোখ ফিরাইছি না। ভাই মুসলমান, আমার নবী যখন ঘুরে আসছেন মক্কার জমিনের মধ্যে, যেই সময় 25 বছর বয়স আল্লাহর রসুল রই গেল গিয়া, প্রায় জানই গেল গিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদ, ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদে নতুন একটা ধর্ম নিয়ে প্রচার করেন, কলিমার দাওয়াত দেন। তুমি তান আউরি কি করিও না, শিরকি গুনাহ করিও না, নেঙ্গা চলিও না, অপবিত্র হালতে চলিও না। যে নতুন একটি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত এইভাবে কলিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আমার নবী সর্বপ্রথম তাইফর জমিন দাওয়াত লইয়া গেলা। ছোটবেলা গপ পাইছেন যে ছোটবেলা 4 বছর তাইফর জমিনও আসলা, আমার নবী তাইফর জমিনও কলিমার দাওয়াত লইয়া গেলাম। মাত বুঝা যায় নাকি? তাইফ গেছেন কলিমার দাওয়াত দিয়ে প্রথমবার। যাওয়ার পরে নবীজির প্রথম 3 দুশ্মন আসলা। 3 দুশ্মনের নাম মনে রাখবা। গ্রাম হইল গিয়া বকরি গ্রাম, গ্রামের নাম কিতা বকরি। আর 3 দুশ্মন প্রথম নবীর আসলা। এই 3 দুশ্মনের নাম হইল সাদ, মাসউদ, ওয়াদে আলী। এই 3টা নবীর ফার্স্ট দুশ্মন আসলা। ও অগুনতে নবীর শরীর ভাত্তর ইটা মারাই লাইছন। নবীর শরীর কিতা করছন, বালি দি ইটা লাইছন, বালিত ফালাইয়া ঠানানি লাইছন। নবী যখন তাইফর জমিনে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ও তাইফর 3 নবীর দুশ্মন হলে গুণ রাস্তাত খালি থাকতা। দুনিয়ার জমিনের মধ্যে রাস্তাত আড্ডা দেওয়া, রাস্তাত মানুষরে বড় বড় কমেন্ট করা, মানুষরে নিয়ে ক্রিটিসাইজ করা, দুনিয়ার জমিনের মধ্যে যদি আরম্ভ করিয়া যায় তাহলে নবীর এই 3 দুশ্মনে ফয়লা বার করিয়া গেছেন। এর লাগি যুবক ভাইয়ান, আমরার দেশ কিছু কিছু জায়গাত দেখা যায় রাস্তাত খালবাড খালি মোবাইল চালানি, রাস্তাত অযথা সময় নষ্ট করা, এটা খুব নিন্দনীয় কাজ ভাই। এর লাগি বাড়ি যাও গিয়া লুকাইয়া মোবাইল চালাও, বালা হইবানি মানছে কইছে জি না। রাস্তাত বাইয়ান যুবক বাইয়ান তাই অনুরোধ, রাস্তাত একগুড়ে মোবাইল বাজায়, রাস্তাত অযথা অধিক সময় কাটায়, রাস্তাত আড্ডা দেন, রাস্তাত তাকিয়া মাঞ্চরে যে নেগলেক্ট করেন, কমেন্ট করেন, মহিলা দেখলে হাসি ঠাট্টা করা, যেটা এটা সেই সময় সেই যুগে নবীর 3 দুশ্মন হলে বার করিয়া গেছেন। ইগুন সব সময় রাস্তার থাকতা। এর লাগি মোবাইল চালাও, গরো গিয়া চালাও, মোবাইল চালাও, বাবার সামনে উচ্চ সুর দিয়ে চালাইও না। এটা হইল গিয়ে শরম, বাবার কাছ থেকে চকুর পর্দা উঠিব, আদব রাখতা। মার সামনে না, ওবা মসজিদের মিয়া সাহেব যাইতরা ইন সর্দার এন মিয়া সাহেব, মেসাবর সামনে দিয়ে জুড়ে সাউন্ড দিয়ে মোবাইল বাজারি না। গ্রামের মুরব্বী বা চাচাও বালা হইবা ইয়াল্লা তেয়ারকে বাজাইতাম খান মনে মনে কইতে পার, বাজাইতে আপনি আস্তে আস্তে বাজাইতা, মুরব্বীর সামনে না, মেসাবর সামনে না, মা বাবার সামনে না, উচ্চ সুর দিয়ে মোবাইল বাজাই না। ইটা বেয়াদবি, ইটা মানুষে নিন্দা করে, মানুষে খারাপ পায়। এখন দেখুন জানি মাঝে মাঝে অটো আলাইতে খারাপ পাইবা না খেয়ে, মাঝে মাঝে একটা অটত পড়ে বক্স লাগায়, উঠিয়া হারলে বুঝা যায় আর কিতা ইখান মনে হয় বেলিনুন না কিতা গাড়ি বলা গাড়ি কি পরিমাণ এখন সাউন্ড লাগাইল অটত, হ্যাঁ কি পরিমাণ সাউন্ড। যার ভাল লাগে আমার লাগান খেয়ে গান যেন ভাল লাগে হইবারে ঠিক আছে রে ভাই, তোর নম্বর বুঝে আরেক দিন দিমু ধরি বলা রানি কইছেন। আর যে মানছে গান বালা পায় না কইছেন কই আরেকদিন আর কইব নি, আর কইব দোয়াই আল্লাহ ই ড্রাইভার আন না রে, কি খানুন খাই দিছে, ফোনও মাথা গেছে না, কি খালি গান বাজায়। এর লাগে যে গান বালা পায় না, যে গান বালা পায় না এ জীবনে আর নিত না। এতে গান বালা, গান যেটা এটা নবীজির জবানায় একগুড়ে গান গাইতা নেঙ্গা হালতে, বিভিন্ন
এখানে নমরুদ ইব্রাহিম নবীর জমানাত নমরুদেও গান গাওয়াইতো, স্টেজ টাঙ্গাইয়া গান গাওয়াইতো। ইটা কিন্তু নবী হলে পছন্দ করছেন না, যার কারণে বিশেষ করিয়া যুবক ভাইয়ান বা অটো যারা চালায়, এমনি অল্টোও চালায়, ওয়াগনার চালায়, গাড়ির প্যাসেঞ্জার উঠার পরে কোন প্যাসেঞ্জার কোন রকমত আপনি কইতে পারতা নাই, অধিক স্টেপ বাজাই না জানি আপনার ক্ষতি হইব, ই মানুষে আপনার নিন্দা করবো, খারাপ পাইব, ভাই বই না কইছেন ওলা পালা মানুষ এখন কিবার গাড়ি তুটিছে বেড়া জীবনেও গান শুন না, আপনি খালি চালাইত্রা কইব রে খার হুয়া খান নাতি ছেলেটা বড় জাবড়া, আজ বড় কষ্ট জায়গাত গিয়ে ফসিছি, ইটা চালাই, ইটা আপনার ব্যক্তিগত একলা চালাই, কোনো প্যাসেঞ্জারে হয় যদি প্রস্তাব আনে তে চালাই, আর নাইলে না। আর অটোত যেটা হাল্লতের বড় বড় সাউন্ডে বর্তমান শুরু, আল্লাহ আসতে ইটা কমাকুয়া, আল্লাহর আসতে ইটা ছাড়কুয়া, অত টাকা দিয়ে অটোর যে নেগু সাউন্ড বক্স লাগাই বাক্কা ৬,০০০ যায় কি শুনছি, এটা খুব মানছে খারাপ পায়, খুব বাদ জিনিস ইটা। এর লাগে ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, রাস্তাত মোবাইল বাজানির থাকি বিরত থাকা, ইটাও মানছে খারাপ পায়। লাইনে চালাকা, কন্ট্রোলে চালাকা, মোবাইল চালানির মধ্যে কিছু জিনিস আমি শিখাইয়া দেই যুবক ভাইয়ান, হয়তো আপনার জানা আছে। মোবাইলও ফেসবুক চালাইলা ইন্টারন্যাশনাল গোটা ওয়ার্ল্ডর বিভিন্ন খবরাখবর দেখলায়, বালা জিনিস আছে, আর নোংরা বাদও আছে যেটা আর সীমা নাই। নাউজুবিল্লাহ, ফেসবুকও টান দিলে কোনো কোনো সময় এখন ছবি বা একটা ঘটনা দেখা যায়, এত নোংরামি এত জাবড়া হতা খেয়ে ছাড়ে, আল্লাহ জানে ছাড়েন না নিলা কোন চাই ছাড়, যে সারটা জানিয়া রাখবা, যতদিন এটা নেটও চলবো, যতদিন এটা কিয়ামতের আগ পর্যন্ত চলিয়া যাইব, অতদিন মানছে শুনবা একটা গুনাহ হইব, গুনার অংশ তাই কবর তাকি তাকি পাইবা। এর লাগে কোনো বাদ জিনিস, কোনো মেয়ের ফটো, যে কোনো বেটিন্তর ফটো বা বাদ কোনো জিনিস আল্লাহকেও আসতে কেউ জানে এটা ছাড়েন না জানি, বালা কোনো জিনিস প্রচারণ লাগে ছাড়ক বা কোনো বাধা নাই। সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। তো সাদ মাসউদ ওয়াদে আলী নবীর ৩ দুশ্মন, এরার অভ্যাস আসলো রাস্তার পাশে থাকতা, আর নবী যে কলিমার দাওয়াত লইয়া যাওয়ার পরে কইতা তারা, এই মক্কার পাগল লগু আইছে, অগুরে মারো, ফাত্তর মারো, তখন ওটা বাচ্চাইন চলাইয়া দিতা, ওটা বাচ্চাইন দিয়ে ফাত্তর দিয়ে আমরা নবীজিরে ইটাইতা বুধবাইতরান। নবীজি তাইবর জমিন ফাতরের ইটা খাইয়া আইসন, বালির মধ্যে ফালাইয়া টানিছন, শরীরে দিয়ে রক্ত বাহিরিয়া গেছে, রক্ত বাইয়া বাইয়া গিয়ে ফাত জুটাত গিয়ে সাটা বান্ধি লাইছে, কিন্তু নবীজি একটা বার তারারে গুড়িয়া বদুয়া দিছেন না। আমরার নবী এত ধৈর্যশীল আসলা, নবীজি বদুয়া দিছেন না, গালিও দিছেন না, হোক সুবহানাল্লাহ। এই নবী আসলাতে আমরা ওলা ও নবীর উম্মত, কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা মাইর খাই, আমরা ফিরিয়া বড় কিচ্ছু খোয়া যাইনি কোন যায়, জি না, আল্লাহ বিচার করব। আমরা সেই ভারতীয় নাগরিক, কোনো ক্ষেত্রে কোনো সময়ে আমরা কোনো সময় মাইর খাইয়া দুঃখ পাইয়ার, তবু আমরা নবীজি জেলা সবর কষলা, আমরা সবর করিলিয়ার আল্লাহর কাছে আমরা বিচার দিয়ে রাখিয়া না কোন চাই। এই নবীর ৩ দুশ্মন কিভাবে তারা মারা গেল তোরা শুনক কা বাবা। আল্লাহ কোরআন কইছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুজকিয়গুলোর আগুন জ্বলা আরম্ভ হইব শরীরের সর্বপ্রথম বেশিরভাগ খলিজাত থাকি ভিতরে ভিতরে দুজখন আগুনে বেশিরভাগ মাঞ্চরে খাইব। দুজক কইতে খালি যে দাম দামা আগুন জ্বলিবা ইলা নাই, দুজকর আগুনটা হইব ভিতর থাকি পয়লা খাওয়া জ্বলা আরম্ভ হইব, ভিতর থাকি জ্বলা আরম্ভ হইব, খলিজাত থাকি জ্বলা আরম্ভ হইব।
ঠিক তেমনিভাবে নবীর 3 দুশ্মন একদিন রাস্তার পাশে খেয়েও জানে না খেয়ে আগুন ধরাইছে না আখতা 3 গুর শরীর আগুন ধরি লাইছে জ্বলা আরম্ভ হয়েছে মানছে বালি দিয়ে ইটাইলা পানি দিয়ে মানুষের নিবানির চেষ্টা করলাম 3 ব্যক্তির আগুন নিমছে না ভিতরে ভিতরে জ্বলিয়া নবীর 3 দুশ্মন সারখার হয়ে গেলা মরিয়া আনলে মানছে হইলা রে ইগুন বড় ব্যাদ্য বাসলা ইগুনতে বড় মোহাম্মদ রে সাতাইছ না রাস্তা খালি মেয়েরা রে দেখলে হাসি ঠাট্টা করতা মাঞ্চর লিয়া বাদ মাতিতা ইগুন তোর আর গুসল আর দিবার কাম নাই খেয়ে সইতো জ্বলি গেছ নিগুন খাবনো না গুসলও না ও বকরি গ্রামের ফাড়র সাইডে নিয়া ফাত্তর দিয়ে গুড়িয়া রাখি দিছ সাফা মারিয়া ও নবীর 3 দুশ্মন আজ পর্যন্ত যদি আপনারা কোনোদিন মক্কা উমরা হজ যাক্কা বড় হজ যাক্কা বড় মেইন হজ গেলে আপনারা তাইফ যাইতে পারতেন না নিষেধ থাকে বড় হজ যেই সময় মৌসুমি হজ যাইবা গেলে হাজি অকলর মিকাতর বাড়া যাইতে নিষেধ আছে তবে লুকাইয়া খেও কোনো সময় যায় গেলে কিন্তু উমরা বাড়ার একটা নিয়ত করিয়া লইয়া আওয়া লাগে আর উমরাত গেলে বেজান ঘুরা যায় তো উমরাত কোনোদিন গেলে তাইব গিয়া ও গুন্তর নাম হইবা ডাইবার হলরে নবীর 3 দুশ্মন ডবা বকরি গ্রাম ফাত্তর দি সাফা দি তখন আমরা লইয়া যাও আমরা দুগুইটা গেছিতাম ও আবো পর্যন্ত হাজি সাহা গেলে গিয়া যে নবীর দুশ্মনী কষলা ফাত্তর দি তৈসলা যাতা মারিয়া এখনো পর্যন্ত হাজি সাহা গেলে গিয়া যে যত পারে বড় বোল্ডারে গুদে যাতা মারি থয়নি মারো যাতা মারো ইটা মারো বুঝতে পাইছেননি দেখ রায়নি নবীর লাগি দুশ্মনী করার কারণে এরার পরিণতি কি মরার পরেও নিস্তার নাই আবো বুকুর উপরে ভাত্তর উঠে খালি উঠতে উঠতে মখতসর এক টিলা হইয়া আসছে উঠতে টিলা হয়ে গেছে যার জন্য বিশেষ করিয়া 40 নম্বর বয়সে আমার নবীজির পুরাপুরি পূর্ণাঙ্গভাবে নবুয়তি পাই নিলাম পুরাপুরি প্রকাশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে চতুর্দিকে এলান করিয়া দিলা জানাইয়া দিলাম সূরা ফাতহ নাজিল হইল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আইজ তাকি মক্কাটা ফতে হয়ে গেল মক্কাটা আজাদ হয়ে গেল গিয়া ইসলামের জয় হয়ে গেল গিয়া এদিন তাকি ইসলামের মানে জয়ের পতাকা উঠা আরম্ভ হইল জেলা আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে স্বাধীন পতাকা উত্তোলন করা হয়েছে ঠিক তেমনিভাবে মক্কার জমিনও মোহাম্মদী পতাকা তোলা যেই দিন আরম্ভ হইল সূরা ফাতহ নাজিল হইল এর লাগি 26 নম্বর পারার মধ্যে সূরা ফাতহ আছে এই সূরাটা জোহরের পরে যারা দাম করিয়া তিলাওয়াত করবা আল্লাহ এরার জমিনও রিজেকরে বড় কুশাদা করবা গায়েব থাকি আল্লাহ রিজেক দিয়া সাহায্য করবা যদি ভারত অবসর হইলে জোহরের বাদে 26 পারাত সূরা ফাতহ আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিক কয় বাক্কা লম্বা সূরা ইয়াসিন তা কি বাটি না নিয়া বুঝা আমরা মাঝে মধ্যে পড়িলে বুঝা যায় ইয়াসিন তা কি বাটি বাক্কা বাটি আর সূরা রহমান থেকে চূড়া লম্বা জোহরের বাদে পড়ন জানি দাইম হইতো খালি পড়ি যাইতা আল্লাহ অত রুজি দিব গায়েব তাকি রুজি দিয়ে আল্লাহ সাহায্য করব গায়েব কইতে সময় যেন ঘুমাইবা বালিশর তেলে বান্ডি নেই বুঝলা না বুঝাইছেন বাদে ভাবে গায়েবটা কি আয় নাকি ই গায়েব দি মুরাদ হলে রুজির লাইন হল্লা পড়বো একবার থেকে আর বা খালি রুজি বাড়িতে থাকবো কম তো নাই সূরা ফাতহ যদি জোহরের বাদে তিলাওয়াত করতে পারো যার কারণে বিশেষ করিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম ওগলের কইন জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নমাজ আমরা পড়িতাম আল্লাহর দরবার কিভাবে নবীজি ফরমান সল্লু রাআইতুনি ওয়া সাল্লি নমাজ তুমি দানলা পড়িও আমি জেলা পড়ি ওলা তুমি দান পড়িও আমি যেটা করি তুমি দান ওটা করিও আমার নবী যে জেলা নমাজ পড়িয়া গেছন দেখাইয়া গেছন সেই ঠিক তেমনিভাবে আমরা নমাজ এইভাবে পড়ি এর লাগি নবী যে মৌতের আগ মুহূর্তে কইছন আসসালাত 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 নামাজ 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 রে তুমি দান কি করিও কায়েম করিও এর লাগি বাবা 50 ওয়াক্ত নামাজ থাকি মাত্র 5 আর 24টা ঘন্টা 5 ওয়াক্তর নামাজ পড়তে মাত্র সময় লাগে 2-2.5 ঘন্টা মাত্র 2-2.5 ঘন্টা আজকে যদি আপনার বাড়ির মেস্তরি যদি খাজে লাগায় হাজিরা হিসাবে বলে মেস্তরি খাজ আরম্ভ করছেন হাজিরা হইল গেতান 700 টাকা রোজ 700 টাকা
মেস্তরে খাস খড্ডা মেস্তরে যদি ব্যতিক্রমের সময় যদি অযথা নষ্ট করেন খাস যদি কম করেন হইবারে আমি খাস যদি তোরা ফাজিল করি না